সঞ্জয় রায়কে ডেইলি 5 লিটার পেট্রোল দেওয়া হতো, 12,000 টাকা স্যালারি দেওয়া হতো। 2021-এ আরজি করে একটা খুব বড় চেঞ্জ হয়। ওখানে নতুন প্রিন্সিপাল আছে সন্দীপ ঘোষ। ওর স্ত্রী 3 মান্থ প্রেগনেন্ট ছিল, ওই অবস্থায় ওকে লাথি মেরে দেয়। আর আমি এই ভিডিও পুরো ক্রেডিট দিতে চাইবো নীতিশ রাজপুতকে, কারণ ওনার ভিডিও দেখেই আমি এই ভিডিওটি বানিয়েছি। কলকাতার ক্ষুদিরাম বোস বিধান সরণি স্ট্যাম্প বাজারে এই আরজিকর কলেজটি অবস্থিত। আর এই কলেজে 2016 সালে সঞ্জয় রায় অ্যাজ এ কুক হিসেবে জয়েন করে। ওর ফ্যামিলিতে ওর মা এবং ওর বোন ছিল এবং একটি ওয়াইফও ছিল, যার সাথে ওর ডিভোর্স হয়ে যায়। একদিন হঠাৎ সঞ্জয় রায় ওখান থেকে গায়েব হয়ে যায়। ও কোথায় যায় কি করে কেউ যায় না। কিন্তু তার ঠিক 3 বছর পর 2019 সালে সঞ্জয় রায় সিভিল সার্ভিস ফোর্স জয়েন করে। আসলে ওয়েস্ট বেঙ্গলের কাজের কমি থাকার কারণে 2012 সালে ওয়েস্ট বেঙ্গল সরকার সিভিল সার্ভিস ফোর্সের এই কনসেপ্টটি আনে। আসলে এদের কাজ পার্মানেন্ট হতো না, এরা পুলিশকে আলাদা আলাদা কাজে হেল্প করতো আর এদের স্যালারি 12,000 টাকা ছিল। ফার্স্টে সঞ্জয় রায় ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ জয়েন করে। ও আগে গিয়ে নেতার পা চেটে ওয়েলফেয়ার সেলে শিফট হয়ে যায়। আর ওয়েলফেয়ার সেলে সমস্ত হারামজাদারা যেতে চাইতোই, কারণ এই সেলে হসপিটাল ডিপার্টমেন্ট পড়ে আর হসপিটালে ও ফ্রি বেড বিক্রি করে অ্যাডমিশন করিয়ে উপর ইনকাম প্রচুর হতো। এরপর ওর সরকারি হসপিটালে আসা যাওয়া তো কমন হয়ে গেছিল, আর আরজিকর হসপিটালে ও রেগুলারই আসতো আর ওকে কেউ কিছু বলতো না। ও আরামসে ফ্রি বেড বিক্রি করে ভালোই পয়সা কামাতো। আগে নাকি ও বক্সিং করতে বলে ওকে এমার্জেন্সি গেট আর ট্রমা ওয়ার্ডের কাছে সিকিউরিটি দেওয়া হয়। সব পার্টি স্টুডেন্ট ইউনিয়ন থাকে, আর টিএমসি পার্টির স্টুডেন্ট ইউনিয়নের নাম হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। আর এর ইনফ্লুয়েন্স আরজিকরে খুব ভালোভাবে ছিল, যার জন্য সঞ্জয় রায় স্টুডেন্ট ইউনিয়নের হেডের সাথে খুব ভালোভাবে লিঙ্ক করে নেয়। পুলিশ ওয়েলফেয়ার বোর্ড, যেখানে 14 মেম্বারের সেন্ট্রাল কমিউনিটি হতো, ওই ওয়েলফেয়ার বোর্ডেও সঞ্জয় রায়কে রাখা হয়। এমনকি ওকে হস্টেলের ভেতর থাকার জন্য একটা ব্যারাক দেওয়া হতো, যেটা নর্মালি পুলিশ কনস্টেবল বা ওসি র্যাঙ্কদের জন্য হতো। ওই সময় ওই ব্যারাকটি ছিল এএসআই অনিত দুত্তা, এটা সঞ্জয় রায় ইউজ করতো। এখন ওনার উপরে ইনকোয়ারি চলছে। সঞ্জয় রায়কে ডেইলি 5 লিটার পেট্রোল দেওয়া হতো, 12,000 টাকা স্যালারি দেওয়া হতো, আর হসপিটালে ফ্রি বেড বিক্রি করে ওর উপর ইনকাম তো হতোই, মানে ওর লাইফ খুব ভালোভাবেই চলছিল। এরপর 2021-এ আরজি করে একটা খুব বড় চেঞ্জ হয়। ওখানে নতুন প্রিন্সিপাল আছে সন্দীপ ঘোষ। সঞ্জয় রায় ওর সাথে খুব ভালোভাবে হাত করে নেয় এবং সবথেকে কাছের মানুষের মধ্যে একজন হয়ে যায়। এবার 2022-এ সঞ্জয় রায় আবার বিয়ে করে, কিন্তু বিয়ের কিছুদিন পরে ও তার স্ত্রীর উপর ডোমেস্টিক ভায়োলেন্স করতে শুরু করে দেয়, মানে মারপিট করতে শুরু করে দেয়। কিন্তু লাইন তখন ক্রস হয় যখন ও স্ত্রী 3 মান্থ প্রেগনেন্ট ছিল, ওই অবস্থায় ওকে লাথি মেরে দেয়। এর ফলে ওই মেয়েটির অবস্থা অনেকই খারাপ হয়ে যায়, কিন্তু ডক্টরের কাছে না দেখিয়ে ও আরো মারতে শুরু করে দেয়। এর জন্য মেয়ের মা বাবা পুলিশ কমপ্লেন করে দেয়, কিন্তু সেরকম কিছুই হয় না, যার জন্য মেয়ের মা বাবা মেয়েকে বাড়ি নিয়ে চলে আসে। কিন্তু তার কিছুদিন পরেই মেয়েটি মারা যায়। এরপর 2024 সালের মার্চ মাসে হসপিটালে একটা মহিলা আসে তার সন্তানের ট্রিটমেন্ট করানোর জন্য। ওই মহিলার উপর সঞ্জয় রায় খারাপ নজর পড়ে, মহিলার সন্তানের ট্রিটমেন্ট করায় এবং মেডিসিনের পয়সা পর্যন্ত সঞ্জয় রায় দেয়। এতে মহিলাও খুব খুশি হয়, কিন্তু সঞ্জয় রায় কি করে, মেডিকেল প্রেসক্রিপশন থেকে ওই মহিলার নাম্বার নিয়ে নেয় এবং ব্যাক টু ব্যাক কল এবং মেসেজ করতে শুরু করে দেয়। মহিলাকে ফোর্সফুলি দেখা করতে বলে এবং ধমকিও দেয়। মহিলা কিছু বুঝতে না পেরে সোজা লালবাজারে কমপ্লেন করে দেয়। পুলিশ কল মেসেজ সবকিছু চেক করে এবং কমপ্লেনও ফাইল হয়ে যায়। এই কেসে নর্মালি অনেক চার্জেস পড়ে এবং ওর সিভিল সার্ভিস ভলেন্টিয়ার জব থেকেও রিজাইন করতে হতো, কিন্তু সেরকম কিছুই হয় না, যার জন্য ওর সাহস এত বেড়ে যায়, আর যার কারণে আজকে এই কেসটি হয়েছে। এই ঘটনার আগে সঞ্জয় রায়কে খড়গপুর যেতে হয় কিছু কাজের জন্য, আর ও ওখান থেকে ফেরে 8 আগস্টে। আর এই দিনেই এই হসপিটালে সব থেকে বড় ক্রাইম হয়। 8 আগস্টের সকালে ও হসপিটালে আসে একটা পেশেন্টকে অ্যাডমিশন করানোর জন্য। সিসিটিভি ফুটেজে দেখা যায় যে ও ভিকটিমকে ফলো করে। আর 11টার সময় পেশেন্টের কিছু কাজ থাকার কারণে আবার ও হসপিটালে আসে। পেশেন্টের সার্জারি হবে 1টার সময়, যার জন্য ও হসপিটালেই থেকে যায়। আর ওর ফ্রেন্ড দুজন মিলে হসপিটালের পিছনে বসে মদ খেতে স্টার্ট করে দেয়। মদ খাওয়ার পর ও আর ওর ফ্রেন্ড দুজন মিলে ওখান থেকে কিছু দূর সোনাগাজী বলে একটা রেল লাইট এরিয়া আছে, ওইখানে যায়। ওইখানে গিয়ে ওর ফ্রেন্ড তো ভেতরে চলে যায় আর ও বাইরে দাঁড়িয়ে থাকে। ফ্রেন্ড যখন বাইরে আসে, ওরা দুজন আবার ওখান থেকে কিছু দূর আর একটা রেল লাইট এরিয়া আছে চেতলা বলে, ওইখানে যায়। ওইখানে গিয়ে ওর ফ্রেন্ড আবার ভেতরে চলে যায় আর ও বাইরে দাঁড়িয়ে ওখানে একটা মেয়েকে টাকা দিয়ে ওর প্রাইভেট পার্টের ছবি নিয়ে নেয়। এরপর ও আর ওর ফ্রেন্ড কিছুক্ষণ বাইরে করে, তারপর ওর ফ্রেন্ড উবের বাইকে বসে চুপচাপ চলে যায়। ও ওইখানে একা বসে বসে অ্যাডের কন্টেন্ট দেখতে শুরু করে দেয়। আর কিছুক্ষণ পরে ও বাইকে বসে আবার হসপিটালের দিকে যেতে শুরু করে। টাইম 2টো থেকে 2:30। আর অন্যদিকে ভিকটিম তার 36 আওয়ারের শিফট কমপ্লিট করে ও তার দুটো জুনিয়র ফ্রেন্ডের সাথে ডিনার করার প্ল্যান করে। ওরা বাইরে থেকে ফুড অর্ডার করে আর প্ল্যান করে ওরা নীরজ চোপড়ার লাইভ জ্যাভলিন থ্রো দেখবে। কিন্তু টিভি ছিল 3rd ফ্লোরের সেমিনার হলে। ওরা সবাই সেমিনার হলে যায়, লাইভ ম্যাচ দেখে, ডিনারও কমপ্লিট করে। আর ও দুটো ফ্রেন্ড ওখান থেকে বেরিয়ে যায় আর ও ওখানে একা বসে বসে স্টাডি করতে থাকে। এরপর সেমিনার হলে একটা স্টাফ আসে, ভিকটিমের সাথে পেশেন্টের বিষয়ে কথা বলে আর ওখান থেকে চলে যায়। 2:35-এ ভিকটিমের সিস্টার ভিকটিমকে মেসেজ করে আর ওই মেসেজের রিপ্লাই ভিকটিম দিয়ে ওইখানেই লাল চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। 3:50 নাগাদ সঞ্জয় রায় হসপিটালের ভেতরে এন্টার করে। ও চারিদিকে শিকার
খোঁজে, মানে ও ডাইরেক্ট ভিকটিমের কাছে যায় না। সিসিটিভিতে দেখা যায় যে ও চারিদিকে শিকার খুঁজছিল ক্রাইম করার জন্য, আর খুঁজতে খুঁজতে ও সেমিনার হলে চলে যায়। সেমিনার হলে ঢোকার আগে ওর ঘাড়ে একটা ব্লুটুথ ইয়ারফোন ছিল, যার থ্রুতেই ও আগে গিয়ে ধরা পড়ে। এরপর কি হয় তোমরা সবাই তো জানোই, আমার আর বলার কোনো দরকার নেই। তো এই ছিল সঞ্চয় আর কলকাতা মার্ডার কেসের কাহিনী। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভিডিওটা লাইক এবং সাবস্ক্রাইব তো করেই নেবে।